আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমার খুবই পছন্দের একটি তরকারি, আলু বেগুন দিয়ে ডিমের ঝোল। ডিমের তরকারি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। ছোট বড় প্রায় সকলেরই ডিমের তরকারি খেতে পছন্দ করে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4 থেকে 5টি এলাচ, 2টো পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি, একটি কালো এলাচ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য আস্ত কিছু জিরা। হালকা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু গরম মশলা বাটা। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুপাতে দিতে পারেন। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু বেগুন। আমি আলু আগে থেকে সেদ্ধ করে এরকম করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আমার কাছে এই ডিমের তরকারিতে আলু আলাদা সেদ্ধ করে নিলে টেস্টটা খুব ভালো আসে, আমার খুব খেতে ভালো লাগে। আপনারা চাইলে আলু কাঁচাটাও দিতে পারেন। আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আর বেগুন এরকম কিউব করে কেটে নিয়েছি। মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য কষিয়ে নিব। এখন আমি এখানে 2টো ডিম, হাফ কাপের মতো পেঁয়াজ, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি করে নিয়ে স্বাদ মতো লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটা 4 টুকরো করে নিয়েছি। এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার আলু বেগুনগুলো প্রায় কষানো হয়ে গেছে। আমি আবারও একবার একটু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিব। ঝোল দেওয়ার আগে ডিমগুলো দিলে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে, খেতে খুব ভালো লাগবে। ডিমগুলো দিয়ে আমি আরও 2 মিনিটের মতো এটা কষিয়ে নিব। 2 মিনিট পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুপাতে দিতে পারেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করে। আমি আজকে একটু ঝোল রাখবো, এই জন্য 2 কাপের মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে আরও আস্ত 2টো ডিম দিচ্ছি। আমি আগে থেকে ডিমগুলো সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেলো আমার অসম্ভব মজার আলু বেগুন দিয়ে ডিমের তরকারি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।